আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সংখ্যায় লেখো। এই সংখ্যায় লিখো এই অঙ্কগুলা তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বই থেকে নেওয়া। এটা হলো চতুর্থ শ্রেণীর 5 পৃষ্ঠার এই যে সংখ্যায় লিখো তোমরা দেখতে পাচ্ছ। এই সংখ্যায় লিখো এগুলা তোমরা কিভাবে খুব সহজেই করতে পারবে আমি সেটি আজ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে এক রঙে দেখতে পাচ্ছ 5,73,000, 5,73,634। এখন এগুলা লেখার আগে আমাকে একটু রাগ করে নিচ্ছি। দেখো, প্রথমে কি বলতো, একক, তারপরে হলো দশক, তারপরে কি বলতো শতক, আমরা নিশ্চয়ই এগুলা জানি। তারপরে হাজার, তারপরে কত বলতো অযুত, তাই না? তারপরে কি লক্ষ। এখন দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আমরা জানি লক্ষের ঘর কয়টা বলতো? 6টা। 1, 2, 3, 4, 5, 6। অযুত, লক্ষ, তারপরে কি বলতো? নিযুত, তাই না? হ্যাঁ। এখন দেখো, আমরা জানি লক্ষের ঘর হলো 6টা, কিন্তু এটা কোন সংখ্যা পর্যন্ত সীমাবদ্ধ থাকে বলতো দেখি? এটা অবশ্যই কত বলতো? 9,99,999 পর্যন্ত। আমি লিখে দেখাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে এই অংশটা বোঝার চেষ্টা করবে। আমি কি বলি এটা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে, নয়তোবা এই অঙ্কেই লিখো অথবা সংখ্যায় লিখো, এগুলা তোমরা খুব সহজে করতে পারবে না। আমি আবারও বলতেছি, এই যে অংশটা, এই যে ছক আট করলাম, এই অংশটা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। এখন দেখো, আমি এখানে লিখলাম 9, তারপরে 9, আবার 9, আবার 9, আবার 9, আবার 9। 1, 2, 3, 4, 5, 6টা 9 লিখেছি আমি। তাহলে দেখো, এখানে লক্ষের ঘরে কিন্তু 9 আছে। তাহলে 9,99,999, তাই না? আর এটার সাথে যদি আমরা আর এক যোগ করি বলতো, আর যদি আমরা এক যোগ করি, এটা যদি আমরা যোগ করি, কি করি? যোগ করি। তোমরা দেখতে পাচ্ছ, 9 আর 1 কত হয়? 10, 10-এর শূন্য হাতের 1, আবার 9 এর মধ্যে গেল 10-এর শূন্য হাতের 1, আবার 9 এর মধ্যে গেল 1, কত হলো? 10-এর শূন্য হাতের কত? 1, 1 গেল 9 এর মধ্যে, কত হলো? 10-এর শূন্য হাতের 1, 1 গেল 9 এর মধ্যে, 10-এর শূন্য হাতের 1, 1 গেল 9 এর মধ্যে 10, 10-এর শূন্য হাতের কত? 1। তাহলে এই একটা কোথায় যাবে বলতো? অবশ্যই নিযুতের ঘরে। দেখতে পাচ্ছ? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে 9,99,999 পর্যন্ত লক্ষের ঘর থাকে 6টা। লক্ষের ঘর থাকে 6টা। হ্যাঁ, 9,99,999 পর্যন্ত এটা 6 ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আর এর সাথে যখনই আমরা আর একটা সংখ্যা যোগ করব, তার মানে 1 যোগ করব, তখনই আমাদের ঘর হয়ে যাবে নিযুত পর্যন্ত। এটাও কিন্তু লক্ষই হইছে। এটার উচ্চারণটাও আমাদের লক্ষেরই করতে হবে। যেমন দেখো, প্রথমে 3 ঘর পরে কমা, তারপরে 2 ঘর পরে কমা। হ্যাঁ, এই যে দেখো 10 বের হইছে না? তার মানে কি এটা 10 লক্ষ হয়ে গেছে। 9,99,999 পর্যন্ত এটা লক্ষের পর্যন্তই সীমাবদ্ধ থাকে, মানে 6 ঘরের পর্যন্তই সীমাবদ্ধ থাকে। আর যখনই এটা আর একটা সংখ্যা বৃদ্ধি পাবে, তখনই এই লক্ষের ঘর হয়ে যাবে নিযুত পর্যন্ত। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো, এই ছকটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো, এটা কিন্তু 10 লক্ষ হয়ে গেছে। সেম ভাবে দেখো, এখানে যেহেতু কত বলছে, আমি এটা মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে যেহেতু প্রথম অঙ্কটা 6 সংখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিন্তু তারপরেরটা 7 সংখ্যার মধ্যে চলে যাবে। এই জন্য আমি এই সবটা আগেই তোমাদের একটু বুঝিয়ে দিলাম। হ্যাঁ, একটু আগেই তোমাদের বুঝিয়ে দিলাম। এখন দেখো, প্রথম যে অঙ্কটা আছে, মানে প্রথম যে সংখ্যাটা 5,73,634। তাহলে এটা 34 যেহেতু বলছে, তাহলে 4 আর 3, এই যে 34 আমি লিখে ফেললাম। আর কত বলছে? 5 লক্ষ। এই যে লক্ষের ঘরে 5 দিলাম,
5 লক্ষ কত হাজার? 73,000। আমরা জানি হাজারের ঘরও 4টা, কিন্তু এটা 9,999 পর্যন্ত। যখনই 10,000 হয়ে যাবে তখনই কিন্তু হাজারের ঘর আর 4টা থাকবে না, তখন 5টা হবে। আর এখানে যেহেতু বলছে 73,000, অবশ্যই কত 9,999 এর চেয়ে বেশি, হ্যাঁ 10,000 চেয়েও বেশি। এই জন্য এই হাজারের ঘর হবে কয়টা? 2টা। এই যে 73,000, এই জন্য অযুতের ঘর সহ এটা হাজারের উচ্চারণ হবে। এই যে 7-3, তাহলে কত হলো? 5,73,600। এই যে 600, মানে কি শতকের ঘরে 6, 634। 5,73,634, এটাই আমরা এখানে লিখব। 5 লক্ষ কত? 73,634। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 2 নংটা দেখো। 2 নংটা কি বলছে বলতো? 31,45,000 কত? 45,936। হ্যাঁ 936, এই যে 9, এই যে 3, এই যে 6, তারপর এই যে 936 আমরা লিখলাম। আর কি বলছে? 31 লক্ষ। 31 লক্ষ, আমি কি বলছি? 9,99,999 পর্যন্ত এটা 6 ঘর পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। যখনই এর উপরে চলে যাবে, মানে 10 লক্ষ হয়ে যাবে, তখনই ঘর হয়ে যাবে নিযুত পর্যন্ত, মানে লক্ষের ঘর উচ্চারণ হবে নিযুত পর্যন্ত। এই জন্য আমাদের এখানে যেহেতু বলছে 31 লক্ষ, এই জন্য নিযুতের ঘরে 3 আর লক্ষের ঘরে 1, এই যে 31 লক্ষ। হ্যাঁ, আর কি বলছে? 45,000। তাহলে 45,000, আমি এটাও বলছি, মানে হাজারের ঘর 4টা তখনই সীমাবদ্ধ থাকে কোন পর্যন্ত বলতো? 9,999 পর্যন্ত। আর যখনই এটা 10,000 হয়ে যাবে তখনই অযুত পর্যন্ত হাজারের উচ্চারণ করতে হবে। এই যে অযুত দেখতে পাচ্ছ, এই অযুত পর্যন্ত। আর এখানে যেহেতু বলছে 45,000, এই জন্য এই যে 4, এই যে 5, 31,45,936। এখন আমরা এটা লিখব কত? 31,45,936। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন সেম ভাবে এটা দেখো 99 লক্ষ, তাই না? তাহলে এখানে আমরা 99 লিখবো, 99। আর এখানে কত বলছে? 99,000, তার মানে এই যে 99,000, 99,000। তারপরে কত? তারপরে কি বলছে? 900। এই যে 99,000 লিখছি, তারপরে 900, এই যে 9। তারপরে কত? 99 লিখছে, এই যে এককের ঘরে আর দশকের ঘরে 9 বসাই দিব। 99,99,999। 99,99,999। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমি এটা 3 নং পর্যন্ত আমি 4 আর 5 করে দেখিয়ে দিচ্ছি। 4 আর 5টা একটু ভিন্ন রকমের, হ্যাঁ? আমি একটু দেখিয়ে দিচ্ছি। 4 নংটা দেখো, এখানে বলা হয়েছে 7টি লক্ষ ও 3টি 10,000 দ্বারা গঠিত সংখ্যা। 7টি লক্ষ, 4 নং কত? 7টি লক্ষ। দেখো 7টি কত? লক্ষ। 7টি লক্ষ, তারপরে যোগ দিবা 3টি কত? 3টি 10। 7টি লক্ষ আর 3টি 10,000। 3টি কত? 10,000। আমরা যোগ দিলাম, কেন যোগ দিলাম? আমি আগেই বলছি এগুলো একটু ভিন্ন রকমের। 7টি লক্ষ ও 3টি 10,000 দ্বারা গঠিত সংখ্যা, এই জন্য 7টি লক্ষ যোগ 3টি 10,000 লিখে আমরা এটা যোগ করে নামাবো। হ্যাঁ দেখো 7টি লক্ষ, অবশ্যই 7 লক্ষ, তাই না? 7 লক্ষ, হাজার অযুত লক্ষ, 7 লক্ষ। আর এখানে যোগ দিলাম, তাই না? আর 3টি 10,000, তাহলে 3টি 10,000, তাই না? তাহলে 3টি 10,000 কত হয় বলতো? 30,000। এই যে 30,000, এই যে 30,000। তাহলে 7 লক্ষ আর 30,000 এটা যোগ করো। এটা আমরা এখানে যোগ করি। এই যে 7 লক্ষ, একক দশক শতক হাজার অযুত কত? এই যে 7 লক্ষ আর 30,000, একক দশক শতক হাজার, এই যে 30,000। এখন এই দুইটা যোগ করো, কত হয়? 0,0,0,0,0,3,7। তাহলে কত হইলো বলতো? 7,30,000। তাহলে 7,30,000 একক দশক শতক হাজার অযুত 7,30,000। তাহলে
7,30,000 দ্বারা গঠিত সংখ্যা হলো কত? 7,30,000। এটা গেল হলো কত নং? 4 নং। এইভাবে এখন আমি 5 নংটাও করে দেখিয়ে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো এটা আমি কিভাবে করি। 5 নংটা একটু বড় আছে, দেখো এখানে বলা হয়েছে 5 নংটা বলা হয়েছে 4টি 10 লক্ষ। 4টি কত? 10 লক্ষ। 4টি 10 লক্ষ যোগ 8টি কি? 8টি হাজার। 8টি হাজার। তারপরে আছে 3টি কি বলতো? 3টি শত। কি বলছে এখানে? 4টি 10 লক্ষ, 8টি হাজার ও 3টি শত দ্বারা গঠিত সংখ্যা। এই জন্য আমি 4টি 10 লক্ষ লিখছি, তারপরে যোগ 8টি হাজার যোগ 3টি শত। 4টি 10 লক্ষ কি হয় বলতো? অবশ্যই 4টি 10 লক্ষ হয় কত? 40 লক্ষ। কত হয়? 40 লক্ষ। 4টি 10 লক্ষ বলছে, 4টি 10 লক্ষ, তাহলে 10 লক্ষ তাহলে 4টা, অবশ্যই 40 লক্ষ হয়। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ আরেকটা সংখ্যা। হ্যাঁ, তাহলে কত হলো? 40 লক্ষ যোগ 8টি হাজার, তাহলে 8টি হাজার, তাহলে কত হবে? 8,000, তাই না? যোগ 3টি শত, তাহলে কত হবে? 300। এখন এগুলো আমরা কি করব? যোগ করব। প্রথমে কত? 40 লক্ষ, শতক, হাজার, অযুত, লক্ষ আরেকটা সংখ্যা, তারপরে কত? 8,000, তারপরে কত? 300। তাহলে এটা যোগ করো, কত হয় দেখো তো? 0,038,004। তাহলে কত হলো? 40 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 40,08,030। 40,08,000, সরি 40,08,300। 8,300। 40,08,300। তার মানে 4টি 10 লক্ষ ও 8টি হাজার ও 3টি শত দ্বারা গঠিত সংখ্যা হলো 40,08,300। আশা করি তোমরা চতুর্থ শ্রেণীর 5 পৃষ্ঠার সংখ্যায় লিখো এগুলা কিভাবে করতে হয় তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।